আনন্দের দিন, আজ বড়দিন বড়দিন। ছুটে সবে মিলে বেথলেহেমে আয়, প্রভু যিশু শুয়ে ঘরের বিছানায়। ছুটে সবে মিলে বেথলেহেমে আয়, প্রভু যিশু শুয়ে ঘরের বিছানায়। শিশু হলেও তিনি জন্মে মহান, বিশ্ব জুড়ে আজ আনন্দের দিন, আজ বড়দিন বড়দিন। শেরের মহান নিশিথ রাতে প্রভু যিশু জন্মিলেন ধরাতে, চারিদিকে বাজে আনন্দের দিন, আজ বড়দিন বড়দিন। তিনি প্রভু ত্রাতা, তিনি আলো, তিনি বিশ্ব ভুবনের আলো। তিনি প্রভু ত্রাতা, তিনি আলো, তিনি বিশ্ব ভুবনের আলো। স্বাগতম তার শুভ আগমন, এসো করি তারি উল্লাসে বরণ, আজ বড়দিন বড়দিন। শেরের মহান নিশিথ রাতে পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, সবাইকে জানাই শুভ বড়দিন। আজ সত্যি আমাদের জন্য, গোটা খ্রিস্ট বিশ্বাসী পরিবারের জন্য এক মহা আনন্দের দিন। কারণ আমরা যাকে বিশ্বাস করি, যার গুণে আমরা বিশ্বাসী পরিবার, যিনি মণ্ডলীর মস্তক, সেই খ্রিস্ট যিশু, যিনি ঈশ্বর থেকে আগত, ঈশ্বর পুত্র, যাকে বলা হয়েছে মুক্তিদাতা, যাকে বলা হয় ইম্মানুয়েল, যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তার জন্ম উৎসব পালন করছি। দীর্ঘ 4টি সপ্তাহ আমরা প্রস্তুতি নিয়েছি আধ্যাত্মিকভাবে, যেন অন্তরে আমরা আরো পরিশুদ্ধ হই, পবিত্র হই, যাতে এই পবিত্র রাজ, যিনি মানব জাতিকে পাপের বন্ধন থেকে মুক্ত করতে, পবিত্রতায় পরিমণ্ডিত করতে আমাদের মাঝে এসেছেন, তিনি যেন সত্যিকার ভাবি এই দিনে আমাদের প্রত্যেকের অন্তরে স্থান পেতে পারেন, নতুন করে জন্ম নিতে পারেন, যাতে আমরা তার সাথে আবার নতুন ভাবে আসুন আমরা প্রার্থনা করি। হে করুণাময়, আজ আমরা শান্তির শুভ সংবাদ, মানব মুক্তির মঙ্গল বার্তা শুনেছি বলে তোমার স্তুতি লাভ করি। ধন্য তুমি, ধন্য। তোমার বাণী মানব দেহ গ্রহণ করেছেন, আমরা তার মহিমা প্রত্যক্ষ করেছি, তাই তোমার বন্দনা গান করি। ধন্য তুমি, ধন্য। এখন তোমাকে অনুনয় করি, তোমার সেই বাণীর মহিমা দীপ্তি Oh
যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন। তার দ্বারাই সবকিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সেই আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সেই আলোরই বিষয়ে সাক্ষী দিতে। তার কথা শুনে যাতে সবার দিন পালন করছি, তিনি আসলে কে, কেন তিনি এসেছেন, কেন তাকে ঘিরে আমাদের আনন্দ। দ্বিতীয় পাঠে হিব্রুদের পত্রে এইভাবেই বলা হয়েছে, সেই প্রাচীনকাল থেকে, অর্থাৎ আদিতে ঈশ্বর মানুষ সৃষ্টি করার পরে মানুষ যখন সেই ঈশ্বর থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করলো পাপের কারণে, তারপর থেকে ঈশ্বর প্রতিনিয়ত এই মানুষদেরকেই তার কাছে টেনে নিতে চেয়েছেন। আমাদের অন্তরে আনন্দে ভরে ওঠে যে ঈশ্বর আমাদের জন্য এক অনুগ্রহ দিয়েছেন, এক আশীর্বাদ এনে দিয়েছেন, যাতে আমরা হয়ে উঠি এই জগতের আলো স্বরূপ, এই জগতের মানুষের মধ্যে সত্য স্বরূপ, যাতে আমরা সেই আলোতে মানুষকে ঈশ্বরের পথ দেখাতে পারি। আর ঈশ্বরের পথ যদি আমরা অন্যদের দেখাতে চাই, তাদেরকে যদি সেই ভালোবাসার পথে আনতে চাই, তো নিজেকে সেই পথে পথ চলতে হবে। নিজে চলবো না, আরেকজনকে বলবো, নিজের সিগারেট ফুকাবো, আরেকজনকে এই সিগারেট খেও না, সেটা হয় না। তাহলে আমার কর্তব্য, আমার দায়িত্ব জীবন থেকে, নিজ থেকে শুরু করা। তাই আজকের দিন আমরা প্রভুর কাছে সে আশীর্বাদ যাচনা করি, যেন আমরা আলোকিত মানুষ হয়ে সেই বিশ্বাসে, সেই সত্যে আগামী দিনে পথ চলতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন। তারাই এখন আমাদের বিশ্বাস আমরা গানের মধ্য দিয়ে স্বীকার করি। ভাই বোনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের নিকট গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও আদেশ এবং ভালোবাসার হে পিতা, খ্রিস্ট জন্মোৎসব উপলক্ষে আমরা এই যে অর্ঘ্য এনে দিলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। এই সামান্য নৈবেদ্য হয়ে উঠুক আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্তির উপহার, সার্থক করে তুলুক তোমার সঙ্গে আমাদের পুনর্মিলন। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যিই বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা শাশ্বত বাণীর দেহধারণ রহস্য দ্বারা তোমার দীপ্তির নবজ্যোতি আমাদের মানস চোখে উদ্ভাসিত হয়েছে, যেন তাকে দৃশ্যভাবে ঈশ্বররূপে চিনতে পেয়ে
তারই দ্বারা অদৃশ্য অরূপের প্রেমে মগ্ন হই। অতএব স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, রাজ্য ও পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা তোমার মহিমা জয়গান করে অবিরত বলি। শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। মুক্তিদাতার আদেশে এবং উচ্চ শিক্ষায় প্রবুদ্ধ হয়ে তারই শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমার শুভ